বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় INM অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ, সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা এবং উদ্ভিদের বৃদ্ধি। এই আলোচনায় আজকের বক্তা ডক্টর সোমা দাস প্রধান। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য
বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার কৃষি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচনার টপিক হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ। আমরা এর আগে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে 2-3টে আলোচনা সভা করেছি। তো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কথাটির বাংলা তর্জমা হলো সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা। তার সাথে আমরা আজকে আলোচনা করব প্ল্যান্ট গ্রোথ, উদ্ভিদের বৃদ্ধি এবং ক্রপ ইল্ড, শস্যের উৎপাদনশীলতা। তো বন্ধুরা, একটা কথা একটু আমি বলে নিচ্ছি, সেটা হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হলো সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, যা বলতে আমরা বুঝি জৈব, অজৈব এবং জৈবিক উপাদানের সম্ভাব্য উৎস থেকে সর্বাধিক
পুষ্টি গ্রহণের প্রক্রিয়া, যেটা কিনা মাটির উর্বরতা এবং উদ্ভিদের পুষ্টি সরবরাহ সর্বোত্তম স্তরে নিয়ে যায়। দেখুন, আমাদের এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো, এটা সবটাই কিন্তু আজ একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কেন চ্যালেঞ্জের মুখোমুখি? না, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির যে খাদ্য চাহিদা, সেই খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রধান হলো উৎপাদনশীলতা। যদি আমরা কৃষির মাধ্যমে উৎপাদনশীলতাটাকে সেই পর্যায়ে নিয়ে যাই যেখানে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রতিটি জনের মুখে খাদ্যের কোনো অভাব হবে না, অর্থাৎ ক্ষুধাহীন এবং শূন্য দারিদ্রতা সেখানে থাকবে না। আমার বিলাসবহুলতা না থাকুক, কিন্তু দারিদ্রতা থাকবে না। গ্রামীণ অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধির যে প্রক্রিয়া, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্যটা পুরোপুরি কিন্তু কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাহলে এই যে একটা কৌশলগত পরিকল্পনা আমাদের নিতে হবে, এই যে চ্যালেঞ্জ, এই যে আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের জন্য মোকাবিলার জন্য আমাদের একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে, যেটা কিনা সমস্ত কৃষি ব্যবস্থাটাকে উন্নত করে, কৃষকদের নিজেদেরকে কৃষি বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং উচ্চ আয় বজায় রাখতে সক্ষম করে। এটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এবারে দেখুন, কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার সমস্ত খাদ্য চাহিদা 2020 সালের পর থেকে 7.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং জমির ঘাটতি আছে। সমস্ত জমিতে আমরা কৃষি আবাদ করতে পারছি না, জলের ঘাটতি রয়েছে, এবং এই জমির ঘাটতি, জলের ঘাটতি ধীরে ধীরে বাড়ছে। এই দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ কৃষি পরিকল্পনায় রাসায়নিক সার ব্যবহার এবং নতুন উচ্চ ফলনশীল ফসলের জাত উৎপাদনের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। রাসায়নিক সার ক্রমবর্ধমান ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা সবসময় করছি কি, যে উচ্চ উৎপাদনশীল ফলন পেতে গেলে সেই জাতের বীজ তৈরি করার উপর আমরা নির্ভর করে দাঁড়িয়ে রয়েছি। তবুও উভয় উপাদানই অনেক ব্যয়বহুল। রাসায়নিক সারের ব্যবহারও প্রচুর ব্যয়বহুল, এবং উচ্চ ফলনশীল ফসলের জাত ভ্যারাইটি, যেটা ক্রপস ভ্যারাইটি, যেটা বীজ, যেটা উচ্চ ফলনশীল বীজ, এটা দুটোই কিন্তু একটা ব্যয়বহুল পদ্ধতি এবং আর্থিক বিনিয়োগের জন্য উচ্চ চাপ এবং আরও দায়িত্বর দিকে পরিচালিত করবে। এর ফলে কি হবে না, চাষাবাদের মোট খরচ বৃদ্ধি পাবে। একদিকে অর্থনৈতিক পর্যায়ে বর্তমান ফলন উৎপাদন বজায় রাখার জন্য আমরা কি করি না, প্রথম মৌসুমি চাষের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় মৌসুমিতে অনেক বেশি পরিমাণ সারের প্রয়োজন হয়। তো সেই কারণেই প্রতি বছর সারের দাম বাড়ছে, এবং সার প্রয়োগের পরিমাণ বৃদ্ধি হওয়া সত্ত্বেও প্রয়োগকৃত সার, যে সারটা আমরা প্রয়োগ করলাম কৃষি বন্ধুরা মাটিতে, এই দ্বিতীয় এবং তৃতীয় মৌসুমি বায়ুর প্রভাব সময় যে আমরা চাষাবাদ করি, এবং মাটির স্থানীয় পুষ্টির একটি অংশ ইতিমধ্যেই বর্তমান এবং পূর্ববর্তী ফসল দ্বারা শেষ হয়ে গেছে। কোন ক্ষেত্রে? বিশেষ করে নিবিড় চাষের ক্ষেত্রে, যেখানে বছরে 2 থেকে 3টি ফসল চাষ করা হয়। তাহলে কি না, অজৈব সার প্রয়োগ বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে কি তৈরি করছে না, অনেক দরিদ্র কৃষকের জন্য একটি অবাস্তব প্রকল্প। রাসায়নিক সার মানে অজৈব সার। এই রাসায়নিক সার প্রয়োগ করে করে জমির উর্বরতা বাঁচিয়ে রাখা, জমির ফলনশীলতাকে ঠিক করে রাখা, এটা একটা অবাস্তব
পরিকল্পনা বাস্তবসম্মত পরিকল্পনা নয়, কারণ অনেক দরিদ্র কৃষকের কাছে সারের দামের দাবি পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ থাকে না। তাহলে এর বিকল্প পদ্ধতি দিচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। কি আমরা জেনেছি, আমরা কি জানি না বন্ধুরা, আমরা প্রাচীনকাল থেকে কৃষকেরা জানেন যে জৈব সার প্রয়োগ করে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা যেতে পারে। সেই অনুসারে কি করেন প্রাচীনকাল থেকে কৃষক ভাইরা কি করেন না, ফসল কাটার পর নিয়মিত সরাসরি ক্ষেতে সার প্রয়োগ করে। ফলস্বরূপ ফসল সংগ্রহের পরে জৈব সার ব্যবহারের রীতি মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং মাটির ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের উন্নতির সাথে মিলিত হয়েছে, বিশেষ করে প্রান্তিক মাটিতে, যেখানে কিনা না ইতিমধ্যেই কম জৈব পদার্থ এবং কম স্থানীয় পুষ্টি উপাদান রয়েছে, সেখানে তার প্রয়োজনীয় পুষ্টির উপাদানগুলো আমরা ঠিক মতো করে জৈব সারের মাধ্যমে আমরা দিতে পারছি। উপরন্তু জৈব কৃষি ব্যবস্থা জৈব উপাদান প্রদান করে, যা কিনা একটা উচ্চ মূল্যে নির্বিশেষে অনেক গ্রাহকদের দ্বারা পছন্দ। তাই জৈব সারগুলি তাদের ধীর নিঃসরণের কারণে ধীরে ধীরে ডিকম্পোজ করে, ধীরে ধীরে, মানে প্রথমে তারা সরল যৌগে, জটিল যৌগ থেকে সরল যৌগে পরিণত হয়, সরল যৌগ থেকে আবার উপাদানে পরিণত হয়। ধীর নিঃসরণের কারণে পরবর্তী ফসলের উপর অজৈব পুষ্টির চেয়ে বেশি অবশিষ্টাংশ প্রভাব ফেলে, যা জলের ক্ষরণ এবং ভূগর্ভস্থ জলে প্রবাহিত হওয়ার ফলে দ্রুত হারিয়ে যায়। সম্প্রতি বর্ধিত কলগুলি আমন্ত্রিত কৃষক এবং কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে অজৈব সারের একটি অংশ প্রতিস্থাপন করে তাদের জৈব সারের ব্যবহারের পদ্ধতিকে আরও চলনশীল করার জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা সচেতনতা দরকার, কি না আমরা অজৈব সার ব্যবহার করব না, তার পরিবর্তে জৈব সারের মধ্যে সামগ্রিক পুষ্টিটাকে আমরা নেব, সামগ্রিক পুষ্টিটাকে আমরা বজায় রাখব। এই যে পরিবেশ বান্ধব পুষ্টির, উচ্চ পুষ্টির চাহিদা মেলানো পরিবেশ বান্ধব পদ্ধতিতে, এটাই কিন্তু ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের আসল কথা। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে আমরা জৈব সার, জৈব উপাদান এবং অবশিষ্টাংশ ফসল, যাকে কিনা আমরা নতুনভাবে আমরা আমাদের জমির পুষ্টির জন্য ব্যবহার করতে পারি। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অনুশীলনের শিরোনামে অনেক উপশিরোনামও চালু করা যেতে পারে, যার মধ্যে রয়েছে কি উপাদান, যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপাদানগুলো কি, কার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে। এক হচ্ছে খামারের সার ব্যবহার, প্রাকৃতিক ও খনিজ সার, মাটি সংশোধন, ফসলের অবশিষ্টাংশ এবং খামারের বর্জ্য পুনর্ব্যবহার, কৃষি বনায়ন, সবুজ সার এবং কম্পোস্ট। তাহলে এই উপাদানগুলির সঠিক পরিচালনার মাধ্যমে বা এই পদ্ধতিগুলির সঠিক পরিচালনার মাধ্যমে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টকে কাজে লাগাতে পারবো। বোঝা গেল বন্ধুরা যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এমন কিছু কঠিন পদ্ধতি নয়, শুধুমাত্র আমাদের এই কতকগুলি জিনিসের উপর নির্ভর করতে হবে, যেগুলি আমি আবার বলছি: খামারের সার ব্যবহার, প্রাকৃতিক ও খনিজ সার, মাটি সংশোধন, ফসলের অবশিষ্টাংশ, খামারের বর্জ্য পুনর্ব্যবহার, কৃষি বনায়ন, সবুজ সার এবং কম্পোস্ট। এইভাবে কৃষকদের দ্বারা জৈব বর্জ্যের পুনর্ব্যবহার করা অনেক কৃষি পরিকল্পনাবিদ এবং অসংখ্য কৃষকের জন্য একটি মূল্যবান এবং গ্রহণযোগ্য বিকল্প হতে পারে, যা কিনা আমাদের পরিবেশকে সবুজ এবং সঠিক উৎপাদনশীলতা এবং দারিদ্র্যহীন ভবিষ্যৎ তৈরি করতে পারে। এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট লক্ষ্যের মূল উপাদান হল সবচেয়ে কার্যকরী এবং একজাতীয় সংমিশ্রণে পৌঁছানো, যা ভালো ব্যবস্থাপনার দিকে পরিচালিত করতে পারে।
এবং সারের একটি কার্যকর লক্ষ্য হতে পারে তাদের পরিমাণ ও গুণমানের পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ ব্যবহার। তৃতীয়ত, মাটির স্থানীয় পুষ্টি যা পরিবেশকে দূষিত না করে উচ্চ ফলনের জন্য উদ্ভিদের দ্বারা সরাসরি গ্রহণ করা। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পদ্ধতির বুদ্ধিমান প্রয়োগের মাধ্যমে আমরা এই ধরনের লক্ষ্য অর্জন করা শেষ পর্যন্ত কার্যকরী করতে পেরেছি। এছাড়াও এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস অণুগুলিকেও আমরা সমস্ত বৈশিষ্ট্য সহ উন্নত করতে পেরেছি। তো পারবো। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা আমাদের জমিকে এবং আমাদের সেই জমিতে রোপণ করা উদ্ভিদের আমরা একটা সুসংবদ্ধ বৃদ্ধি এবং উৎপাদনশীলতাকে বজায় রাখতে পারি। এরপর আমরা এরই প্রভাবে প্ল্যান্ট গ্রোথ নিয়ে একটু আলোচনা করি। তাহলে এটা প্ল্যান্ট গ্রোথে কিভাবে কিরকম সাহায্য করছে। উদ্ভিদের বৃদ্ধি অনেক কারণ দ্বারাই প্রভাবিত হয়, আমরা এটা জেনে এসেছি। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি, আমরা আমাদের জ্ঞানলব্ধ বইয়ের জ্ঞান থেকেও জানি যে উদ্ভিদের বৃদ্ধি খুব ভীষণভাবে প্রভাবিত হয়। যেমন অজৈব এবং জৈব সারের প্রস্তাবিত এবং আদর্শ ডোজ প্রয়োগ ঠিকঠাকভাবে আমরা পরিমাণ মতো করতে পারছি কিনা, যা ফসলের বৃদ্ধি এবং পুষ্টি গ্রহণের পাশাপাশি ফসলের জীবনচক্র এবং ফসল সম্ভাবনাকে সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদানের অপরিহার্য বিকল্প এবং গুরুত্বপূর্ণ কারণ। অতএব আমরা এটা বলতে পারি যে সহজেই অতিরিক্ত সার সংযোজনের অর্থ সর্বদা এই নয় যে ফসলের উৎপাদন বৃদ্ধি ঘটতে হবে। কখনো দেখা যায় যোগ করা সারের একটি অংশ ফসল দ্বারা শোষিত নাও হতে পারে এবং বেশিরভাগই মাটিতে থেকে যায়, যা উদ্বায়ীকরণের মাধ্যমে বা ভূগর্ভস্থ জলে মিশে গিয়ে হারিয়ে যেতে পারে এবং তারপরে বিপজ্জনক এক পরিবেশ দূষণের উৎস হয়ে উঠতে পারে। তো বেশ কয়েকটি অনুসন্ধান আমাদের বলেছে যে, বেশ কয়েকটি ইনফরমেশন বা গবেষণার ফল থেকে আমরা জানতে পেরেছি যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উল্লেখযোগ্য সুবিধা রয়েছে এবং শুধুমাত্র ফসল বৃদ্ধিতে নয়, পরিবেশগত প্রভাবের সাথে জড়িত কৃষির টেকসই উন্নয়নেও একটি সম্ভাব্য ভূমিকা পালন করে। এবং এটা আমরা সবাই স্বীকার করে নিয়েছি যে মাটির উর্বরতা খুব দ্রুত হ্রাস বা কমছে, যা উৎপাদনশীলতার দিকে পরিচালিত করে এবং যা অনেক কারণের সাথে সম্পর্কিত এবং মাঝে মাঝে কৃষকদের দ্বারা অনুসৃত বিভিন্ন অজ্ঞানোচিত অনুশীলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এর ফলে ফসল পদ্ধতি ক্রমাগত এবং ফসলের উৎপাদন নিবিড়ভাবে হ্রাস পাচ্ছে। তো বন্ধুরা, যদি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের সাফল্যের অনেকগুলি কারণের উপর নির্ভর করছে উদ্ভিদের বৃদ্ধি, যার মধ্যে রয়েছে কি না উপযুক্ত সঠিক সংমিশ্রণ, সঠিক ডোজ এবং সঠিক গঠন এবং উদ্ভিদের প্রয়োজনের সঠিক সময়ে প্রয়োগ। উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাকে কোন সময়ে কোন জৈব সার কতটা দিতে হবে তা কিন্তু ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পদ্ধতির দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই কারণেই উদ্ভিদের প্রয়োজনের সঠিক সময়ে প্রয়োজন। জৈব, রাসায়নিক এবং জৈব সারের সমন্বিত ব্যবহার মাটির বৈশিষ্ট্যের উন্নতিতেও কার্যকরী ভূমিকা রাখে, পুষ্টি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করে এবং পুষ্টির ক্ষতি হ্রাস করে। ফলে পুষ্টির প্রয়োজনীয়তা হ্রাস পায় এবং ক্যাটায়ন বিনিময় বৃদ্ধি, জল সঞ্চয়ন ক্ষমতা এবং উচ্চতর সেবা প্রদান মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের ফাইটোপ্ল্যাঙ্কটন যা গাছপালার দ্বারা গ্রহণ করতে পারে সেই পরিমাণকে বৃদ্ধি করে।
এবং এগুলির সাথেও কাজ করতে পারে ফসলের গুণমানের একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এটি একটি কার্যকরী ভূমিকা পালন করে যেখানে উদ্ভিদের শক্তির অবদান, বিশেষ করে যা মূলের বিকাশ, গাছের মূলের বিকাশকে সাহায্য করে এবং মূল জল এবং পুষ্টি গ্রহণ ও শুষ্ক পদার্থ জমার সাথে সম্পর্কিত। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট উদ্ভিদের উচ্চতা, শুষ্ক ওজন সঞ্চয়, পাতার এলাকা প্রভৃতি উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে বজায় রাখতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে, যা একটি কৃষি জমির ক্ষেত্রে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে এবং জলের ব্যবহার এবং অর্থনৈতিক দিকটা অর্থনৈতিক সমৃদ্ধি, মানে অর্থনৈতিক দিক দিয়ে তাদের কতটা পরিমাণ অসুবিধার মুখে যাতে বেশি না পড়তে হয় সেই দিকটাকেও পরিচালিত করে। বেশিরভাগ শস্য বৃদ্ধির পরিমাণগুলিতে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের প্রভাব অনেক বেশিভাবে লক্ষ্য করা গেছে। উচ্চ ফলনের জন্য প্ল্যান্টের গ্রোথ খুব জরুরি এবং প্ল্যান্টের গ্রোথের জন্য এনপিকে হারের অধিক প্রয়োগ না করেও গৃহ উৎপাদিত বিভিন্ন জৈব সারের মাধ্যমে এই অধিক উৎপাদনশীল গাছের বৃদ্ধিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে আমাদের মেল আইডি betarbidasagar@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই, বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নাম্বারে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।